কোন কোন অঞ্চলের বিখ্যাত পিঠা এটা তা জানি না, তবে বরিশাল অঞ্চলের বিখ্যাত। আমার শ্বশুর বাড়িতে শুধুমাত্র নারিকেল ব্যবহার করেও এই পিঠাটা বানানো হয়, খেতে বেশ লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাসায় অল্প একটু তাল ছিল, তাই দিয়ে এই পিঠাটা তৈরি করলাম। পিঠা বানানোর জন্য প্রথমে যা যা লাগবে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। তাল, চিনি, কোরানো নারিকেল, আর লাগবে চালের গুঁড়া। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে তালের রসটা দিয়ে দিব স্বাদ মতো চিনি, সামান্য পরিমাণে লবণ ব্যবহার করব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত কয়েক মিনিট জাল করে নিব, যাতে করে চিনি আর তালটা খুব ভালোভাবে মিশে যায়। ঠিক এই পর্যায়ে কোরানো নারিকেলটা দিয়ে দিব। নারিকেলটা দেওয়ার পর আবারও কয়েক মিনিট একটু ভালোভাবে মিশিয়ে জাল করে নেব। নারিকেলটা হালকা একটু সিদ্ধ হয়ে যায়। দেন ভালোভাবে মিশে যাওয়ার পর এখানে চালের গুঁড়াটা দিয়ে দিব। চাইলে এখানে আটা বা ময়দা ব্যবহার করেও কিন্তু পিঠাটা বানানো যাবে, তবে চালের গুঁড়া দিয়ে বানালে টেস্টই আলাদা। আমরা যেভাবে রুটি বানানোর জন্য আটাটা সিদ্ধ করি পারফেক্টভাবে, ঠিক ওইভাবে আমি চালের গুঁড়াটা সিদ্ধ করে নিব। আর কয়েক মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভালোভাবে মিশিয়ে রাখার পর, কারণ চালের গুঁড়াটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। যখন দেখব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেন তখন নামিয়ে নিব। আমি একটু হাত দিয়ে ট্রাই করে দেখে নিব আমার হাতে লাগে কিনা। যদি হাতে না লাগে তাহলে বোঝা যাবে যে না, অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এটা গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিব। পিঠাটা বানানোর সময় ছোট মেয়েটা বারবার রান্না করে আসছে আর বলছে আম্মু তাড়াতাড়ি বানাও, আমি খাবো, কারণ ও মনে করেছে আমি ওর জন্য কেক বানাচ্ছি। তো খুব ভালোভাবে মথে নিয়েছি। দেন হাতের তালুর সাহায্যে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। আমার শ্বশুরবাড়িতে সবসময় এই শেপটা দেয়, তাই আমিও একটু এইভাবে শেপটা দিলাম। আর একটা ছাঁকনির সাহায্যে এইভাবে একটা ডিজাইন করে দিলাম। চাইলে এটা অনেকভাবে ডিজাইন করা যাবে নিজেদের পছন্দ মতো। তো এইভাবে সহজ মনে হয়েছে, তাই আমি এইভাবে একটা ডিজাইন করে দিয়েছি। ব্যাস, সবগুলো রেডি হয়ে গিয়েছে। সামান্য কয়েক পিস পিঠা, কারণ তালের পরিমাণ কম। একটা হাঁড়িতে পানি দিয়ে হাঁড়ির মুখে একটি ছাঁকনি বসিয়ে দিলাম। দেন পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 20 থেকে 30 মিনিট অপেক্ষা করব। দেন একটু দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। যদি মনে হয় সিদ্ধ হয়ে গিয়েছে তাহলে নামিয়ে নিব, কারণ খোঁচা দিলে ভিতরে যদি কাঁচা থাকে তাহলে কিছু একটা উঠে আসবে, আর যদি কিছু উঠে না আসে তাহলে বোঝা যাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ব্যাস, রেডি হয়ে গিয়েছে। ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে তাহলে আশা করব একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।